আসসালামু আলাইকুম। আজকে আমি ডালের পিঠা করব। তো এই ডালের পিঠার মধ্যে আমরা প্রথমেই ডালটাকে ভাজি করে নিব। এই যে আমার ডাল, এখানে আমি মেজারমেন্ট কাপে আমি এখানে 2 কাপ ডাল দিয়েছি। ডালটাকে প্রথমে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে এখন আমি ডালের পিঠা বানাবো। প্রথমে আস্তে একটা পেঁয়াজ দিয়ে দিব। ডালের পিঠা করতে গেলে কিন্তু আসলে ডালের পিঠা বা যে কোনো মাংস পিঠাই করতে গেলে কিন্তু পেঁয়াজগুলোকে ভালো করে ভাজতে হবে আর কি। 1 টিস্পুন আমরা হলুদ দিয়ে দিব। চুলার আঁচটা একটু কমিয়ে দিলে ভালো। তারপর অল্প একটু মরিচের গুঁড়া দিলে হবে। তারপর 1 টিস্পুন জিরা গুঁড়া দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিলাম 6-7টা। কাঁচামরিচকে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিলাম। তারপর একটু ফ্লেভার হওয়ার জন্য গুঁড়া মশলা দিয়ে দিলাম, 1 চিমটি গুঁড়া মশলা দিলাম। আদা দিয়ে দিলাম অর্ধেকের কম আর কি, আদাটা জাস্ট ফ্লেভার হওয়ার জন্য। লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, 1 টিস্পুন দিয়ে দিলে হবে লবণ। যে যেরকম খায়, তো বেশি খায় কেউ কম খায়, এটা স্বাদের উপরে নির্ভর করে আর কি। আসলে সব মশলাগুলো ভালো করে ভেজে নিতে হবে। যে ডালটা আছে, ডালটা আমি ঢেলে দিচ্ছি। ডালটা ভালো করে মশলার সাথে মিশাতে হবে। মশলার সাথে ভালো করে ডালটা ভেজে নিতে হবে আর কি। ওয়ান ফুড কাপ আমরা একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। ডালটা সিদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা কমিয়ে আমরা আমরা ঢাকনা দিয়ে দিব, যে ডালটা সিদ্ধ হয়ে যাক। 10 মিনিট পরে আমরা আবার আসবো। এই যে আমি ডালটা যে ভাজি করেছিলাম, আমার ডালটা রেডি হয়ে গেছে। আমি ডালটা নামানোর পরে একটু
ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কি। আসলে নামানোর পরে যখন ধনিয়া পাতাটা দিলাম অনেক আসলে সেন্ট বের হচ্ছে। আমরা যে কোনো জিনিস যখন রান্না করি, রান্না করার পরে নামানোর পরে আমরা ধনিয়া পাতা দিয়ে দিলে ভালো হয় আর কি, তখন ফ্লেভারটা ভালো থাকে। এই যে যখন আমি পিঠা বানাবো, ডালের পিঠা বানাবো, তখন আমি ভিডিও করব, ভিডিও করে দেখাবো। এই যে আমার ডালটা কিভাবে ভাজি করলাম সেটা আমি সম্পূর্ণটা আমি দেখালাম। আমার ডাল ভাজিটা রেডি হয়ে গেছে। এই যে আমি যখন ডালের পিঠাটা বানাবো তখন আমি আবার ভিডিও করে এটা দেখাবো কিভাবে ডালের পিঠাটা বানাতে হয়। সম্পূর্ণ ভিডিওটা আবার শেয়ার করব আপনাদের মধ্যে। ঠিক আছে, এখন আমি আসছি। ঠিক আছে, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।